গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছে। প্রায় প্রত্যেক দিনই বিকেল হলেই কেমন মেঘ ঘনিয়ে আসে আর সন্ধে থেকে টাপুর টুপুর শুরু। যত রাত বাড়তে থাকে তত যেন বৃষ্টিও বাড়তে থাকে। বেশ ওয়েদারটা কিন্তু মনোরম। আর এই মনোরম ওয়েদারে একটা জিনিস না হলেই নয়। কিসের কথা বলছি বলুন তো? এক কাপ কড়া করে কফি। আপনারা তো জানেন আমি ভীষণভাবে কফি লাভার। গত বছর থেকেই ভাবছি যে একটা কফি মেশিন নেব, কিন্তু সে আর হয়ে ওঠেনি নানা কারণে। সকাল সকাল বাড়িতে এক মস্ত পার্সেল এসে হাজির। মনে হচ্ছে একটা স্পেশাল কোনো গিফট এসেছে। চলুন সেটা আনবক্সিং করে দেখা যাক। এখন ঘড়িতে বাজে বেলা 11টা। পার্সেলটা এসেছে ওই 9:30 10টা নাগাদ। উত্তম নিয়ে এসে এই ঘরের জানলার বক্সে রেখে দিয়েছিল। আমি ঘর সাজানোর জন্য কয়েকটা টুকিটাকি জিনিস অর্ডার করেছি, সেগুলো এলে পারে আপনাদের সাথে শেয়ার করে নেব। টুকটাক কয়েকটা জিনিস এসেছে, এখনও সবগুলো এসে পৌঁছয়নি। তো এই পার্সেলগুলো আসছে তো এক এক করে, আর এই নিয়ে এসে এই ঘরে জানলার বক্সে রেখে দিই। এই বক্সটাতে কি আছে বলুন তো? এই দেখুন, কোস্টার কসমোস মাস্টার 5 প্রো, একটা কফি মেশিন। চলুন ওপেন করি কেমন এসছে। আমার বাড়িতে আমার সব থেকে প্রিয় জায়গা আমার রান্নাঘরটি। আপনারাও খুব পছন্দ করেন আমার রান্নাঘর, সে কথা আমি জানি। সেখানে একটি ছোট্ট কাউন্টার আছে চা কফির। সেখানে চা বানানোর সমস্ত সরঞ্জাম থাকলেও কফি মেশিনটি ছিল না। তার অভাব ছিল বহুদিনের। এই অভাবটা আজ পূরণ হলো। দেখি ভেতরটা। আমি তো বেশিরভাগ জিনিসই অনলাইন পারচেস করি, তো এই সমস্ত জিনিস যখন আসে প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর হয়। কফি মেশিনটি তো দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। এত সুন্দর, মাঝারি সাইজের, খুব যে বড় তেমন নয়। এর ফাংশনগুলো একটুখানি বলে দিই। এটা ডুয়াল ফাংশন, 20 বার ইটালিয়ান পাম্প রয়েছে এখানে। 25 সেকেন্ডে কফি রেডি হয়ে যায়। আর প্রফেশনাল স্টিম ওয়ান্ড রয়েছে, অর্থাৎ একটা ধাতব নল বা পাইপ যা থেকে উচ্চ চাপে গরম বাষ্প বের হয়। এটি মূলত দুধ গরম এবং ফেনা তৈরি করতে ব্যবহৃত হয়, যা দিয়ে আমরা ক্যাপুচিনো, ল্যাটে বা ফ্ল্যাট হোয়াইট কফির উপরে ফেনা তৈরি করতে পারি। এটা একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে কি করে মেশিনটাকে ইউজ করতে হবে, কি কি আছে না আছে সবটা। আর এটা একটা ওয়ারেন্টি কার্ড। আর চলুন আগে মেশিনটা দেখি, তারপরে এটা দেখছি। আজকের এই ভ্লগে আমি শুধু কফি মেশিনটিই যে শেয়ার করছি তা নয়, কি করে এই মেশিনে কফি বানানো যায় সেটাও হাতে কলমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। কি করে বাড়িতে ক্যাপুচিনো, ল্যাটে, আমেরিকানো সমস্ত ধরনের কফি আমরা বানাতে পারি এই মেশিনের মাধ্যমে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ অ্যারিস্ট্রোকেট। আর এটা আলাদা করে, হ্যাঁ এটা ওয়াটার ট্যাঙ্ক, এটা যে আলাদা করে এরকমভাবে সেট করা যায়। আর এটা হচ্ছে কফি পাউডারটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে এটা এরকম করে সেট করে দিতে হবে। তারপরে মেশিন এরকম করে সেট করে দিলে পরে কফি পাওয়া যাবে। কোস্টার কফি মেশিন। আমরা এসপ্রেসো কফি এখানে বানাতে পারবো, তার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে দুটো ফিল্টার। এটা হচ্ছে রেগুলার ডাস্ট, আমরা এখানটাতে রেগুলার যে কফি পাউডার সেটা এখানে ইউজ করতে পারবো, যেটাতে আমরা যে ডাস্ট কফিগুলো, যেটা আমরা রেগুলার কফি বাড়িতে ব্যবহার করি, সেই কফি আমরা এখানটাতে ব্যবহার করে এসপ্রেসো কফি পেতে পারি। এখানে একটা ছিদ্র আছে, মানে একটা ঘাট আমরা যদি বলি, সেই জায়গাটাতে এর ভেতর একটা এখানটাতে একটা মার্ক করা আছে। দেখুন, এই মার্কটাকে এই জায়গায় নিয়ে আসতে হবে। এই যে মার্কটা এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসলে এই যে বেরিয়ে যাবে। ঠিক আছে, দুটো এরকম যদি বাটি বলি আমি এগুলোকে, একটা ছোট একটা বড়, এই দুটো বাটির সাহায্যে আমরা অ্যাট এ টাইম এটাতে 2 কাপ কফি বানাতে পারবো, আর এটাতে আমরা 1 কাপ কফি বানাতে পারবো। এবার যদি আমি এটাকে সেট করি, তাহলে এই পোর্শনটাকে এখানে আনতে হবে নিজে।
তাহলে এটা সেট হয়ে গেল। এই যে আর একটা ওনারা দিয়েছেন কফি পাউডার নেওয়ার একটা মানে স্কুপ মতন, এটাতে করে আমরা কফি পাউডার নিয়ে এটা দিয়ে আমরা এইভাবে সেট করে নিতে পারি। সেট করার পরে এটা আর একটা পোর্টেবল ফিল্টার। এই দেখুন এইখানটাতে আমরা ক্যাপসুল সেট করতে পারি, তারপরে এইভাবে দিয়ে একইভাবে এটাকে আমরা এখানটাতে সেট করে কফি নিতে পারি। আর এটাতে আপনাদেরকে বললাম স্কুপ আর কফিটাকে ড্রেসিং করার জন্যে। আর এখানে যেটা রয়েছে এটা পাওয়ার বাটন, এটা 2 কাপের জন্যে আর এটা 1 কাপের জন্য। আমরা সেট করার পর যদি 1 কাপ কফি নিই তাহলে এটা আমরা প্রেস করবো, যদি 2 কাপ কফি চাই তাহলে আমরা এটা প্রেস করব। এটা হচ্ছে প্রেশার মিটার, মাত্র 25 সেকেন্ডে আপনি কফি পেয়ে যাবেন এই এসপ্রেসো কফি। এখানটাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেগুলেটর, এটা কফির জন্য। এখানে হট ওয়াটার, এটাকে যদি আমরা এভাবে ঘোরাতে পারি, এই যে একটা দেখুন এখানে একটা মার্ক আছে, হ্যাঁ এইটা এখানে যদি আমরা এই সোজাসুজি আনি তাহলে আমরা কফি পাবো। আর এটা যদি ঘুরিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে স্টিম হবে। স্টিমটা হচ্ছে আপনার এইখান দিয়ে যখন আমরা দুধ নেব বা দুধটাকে যখন আমরা স্টিম করব তখন এটা দিয়ে হবে, বা মধ্যে দুধ মিশিয়ে তারপরে আমরা স্টিমটাকে দিয়ে যেরকম একটা ঝাঁক বানানো হয় সেরকম আমরা করতে পারি। তখন হট ওয়াটারের জন্য এই নবটাকে, এই রেগুলেটরটাকে ঘুরিয়ে আমাকে এই হট ওয়াটারের কাছে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে তার কাজ। আর এই হলো টোটাল মেশিন। এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, এটাকে আমরা এরকমভাবে খুলে নিতে পারি। আর এই হলো এই লিডটা, এর মধ্যে জল আপনার যতটা পরিমাণ দরকার আপনারা ম্যাক্সিমাম যতটা, এখানে লেখা আছে ম্যাক্সিমাম এতটা দেওয়া যেতে পারে। তারপরে আপনারা আবার এটাকে এখানে সেট করে দেবেন। আমাদের এখানে আজকেও সেভাবে রোদ ওঠেনি, হালকা রোদ ছিল কিন্তু যে তেজ হয় রোদের সেরকম নেই। এখন সন্ধ্যাবেলা, আজকে তো খুব বৃষ্টি হয়েছে, তাহলে চলুন দেখি মেশিনটাতে কিরকম কফি বানানো যায়। আমরাও আজকে প্রথম, আর আপনাদের সাথে শেয়ার করে নিই কি করে কফি বানাবো। চলুন বানাই। এটা আপাতত আমাদের কফি স্টেশন। আমরা এই জায়গাটায়, আপনারা জানেন যে আমার টি কাউন্টারের মানে সমস্ত চা কফি সব থাকে এইখানটায়। তো আমরা এইখানটাতেই ভেবেছি মেশিনটাকে রাখবো আর এখানটাতে আমরা কফি বানাবো। কিন্তু আজকে আমরা কফিটা এখানে বানাবো না, আজকে আমরা ওই আমার কিচেন কাউন্টার টেবিলে বানাবো। তার কারণ এখানে আলোটা কম, ফার্স্ট টাইম বাড়িতে এসপ্রেসো কফি বানাবো। বেশ জোরে আবার বৃষ্টি শুরু হয়েছে বাইরে, আপনারা নিশ্চয়ই শো শো করে বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন, আর বেশ জোরে হাওয়াও বইছে। ক্যাপুচিনো, ল্যাটে এসব বানানোর জন্য দুধটাকে যে পাত্রের মধ্যে বা মগের মধ্যে স্টিম করা হয় সেই পাত্রটি বা মগটি আমাকে কিনতে হবে, না হলে ওই রকম যে ডিজাইন করে না কফিতে, আমার খুব ইচ্ছে নিজে বাড়িতে আমি ওই রকম ডিজাইন করব, সেটা হবে না। সেটার জন্য ওই রকমই একটা মগ দরকার। যাই হোক, এখন আমি 1 কাপ কফি বানাবো, কারণ আমি এখন কফি চা একেবারেই খাই না। তবে নিজে হাতে যেহেতু আজকে কফি বানাবো, একটুখানি টেস্ট আমি করব। এখানে আমরা কফিটা দিয়ে দিয়েছি, এখন দেখি এসপ্রেসো। 25 সেকেন্ডে কফি রেডি হয়ে যাবে। পাওয়ার বাটন প্রথমে অন করেছি, তারপরে যেখানে 1টি কাপের সাইন ছিল সেই বাটনটা প্রেস করেছি। এই দেখুন জল কিন্তু গরম হতে শুরু করেছে। মাত্র 25 সেকেন্ড সময় নেবে, তাতেই কিন্তু আমার এসপ্রেসো কফি রেডি। আর একজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই কাপটি সম্পর্কে, এটি কিন্তু গিফট পাওয়া, এটি কাস্টমাইজ করানো নয়। এক কাপ কফি প্রথম বসিয়েছিলাম, দেখুন কি সুন্দর আমার এসপ্রেসো কফি রেডি।
এসপ্রেসো কফি হয়ে গেছে। এটা হচ্ছে ব্ল্যাক কফি। এবার এর মধ্যে মিল্ক অ্যাড হবে। মিল্কে আমরা স্টিম করে নিয়েছি মিল্কটাকে। আর এই দেখুন, ওহ একদম ক্যাফে স্পেশাল জন্য রেডি। একদম এসপ্রেসো কফি, ক্যাফে স্টাইল কফি আমাদের রেডি। আর এই দেখুন ওপরে একটা প্রচেষ্টা, কিন্তু কে বলবে যে এটা ক্যাফের নয়, এটা বাড়িতে বানানো। মানে মেশিনটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। এবার একটা কফি স্টেশন আমাকে বানাতে হবে। অনলাইনে ক্যাপসুল কফি অর্ডার করেছিলাম, তো দেখতেই পেলেন 4টে ক্যাপসুল রয়েছে একটি বক্সের মধ্যে। একটি ক্যাপসুল আমি এখানে সেট করে দিলাম। তারপরে প্রসেসটা একই রকম, পাওয়ার বাটন অন করে 1 কাপ কফি সিগনালে প্রেস করতে হবে। তো একজন আমাকে কমেন্টে বলেছিলেন যে তুমি এই সময় কফি খেও না। সত্যি কথা বলতে আমি একেবারেই ছেড়ে দিয়েছি। বেশ কিছুদিন হলো চা কফি কিছুই খাচ্ছি না আমি। থ্যাংক ইউ কোস্টার কফি। চলুন এটাকে খেয়ে দেখা যাক। কাপটা উত্তমের জন্য বরাদ্দ, আর আমি নিয়েছি কফি মগে। একেবারেই একটুখানি, মানে 2 চুমুকেই আমার কফি শেষ হয়ে যাবে। টেস্ট করি? হ্যাঁ একদম। এটা তো তোমার কফি হয়েছে। আচ্ছা, তোমার একটু মিষ্টি লাগবে তাই তো? সুগার লাগবে। ঠিক আছে, সুগার দিয়ে দিচ্ছি আমি। টেস্ট হেভি আছে একদম, তাই না? পুরো একদম ক্যাফে স্টাইল একদম। ঝাঁকওয়ালা কফি, এসপ্রেসো। হেভি টেস্ট। শুধু সুগার দাও, সুগার। আচ্ছা আমি দিচ্ছি। লাভের উপরে আমি সুগার দিয়ে দিলাম। কফির টেক্সচারটা আপনারা দেখেছেন? এত সুন্দর কফি হয়েছে মেশিনটাতে। 25 সেকেন্ড তো 25 সেকেন্ডে দেওয়ার সাথে সাথে কফি রেডি। কেমন হয়েছে এবার? কড়া কফি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এদিকে উত্তম কফির কাপে চুমুক দিচ্ছে। একদম ক্যাফে স্টাইল। আমি সব থেকে খুশি যে একদম সময়ই লাগেনি, এই জন্য আমি আরো বেশি খুশি। আমাদের তো কফি খাওয়া হয়ে গেছে। ভীষণ ভালো কফি খেয়েছি। বাড়িতে ফার্স্ট টাইম এসপ্রেসো বানিয়েছি। মানে এর থেকে খুশি আর কিছু হতে পারে না। অনেকদিন ধরে স্বাদ ছিল এরকম একটা মেশিন নিয়ে নিজে বাড়িতে কফি বানিয়ে খাবো। খুব কম সময়, মানে পুরো প্রসেসটা 1 মিনিটের মধ্যে ডান। এবার বলি, কফি বানানো হলো, খাওয়া হয়ে গেল, তারপর একটি কাজ আছে, খুব ছোট্ট কাজটি। এইখানে একটা ফাংশন আছে যেটা আপনাদেরকে বলা, সেটা হচ্ছে এটা এরকম খুলে যাবে। হ্যাঁ, এখানে একটা ট্রে আছে। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যখন আমি কফি শট নিচ্ছিলাম তখন কিন্তু এখান থেকে ড্রপ ড্রপ পড়ছিল। এই ট্রেটাতে সেটা কালেক্ট হয়। তো কফি খাওয়া হয়ে যাওয়ার পরে সাথে সাথে আপনাকে ধুয়ে পরিষ্কার করে বাড়িতে নিতে হবে। এই দেখুন আমরা পরিষ্কার করে নিয়েছি। আর একটা কথা বলার আছে, দাঁড়ান এটাকে আমি আগে তুলে সেট করে দিই। এটা সেট হয়ে গেল। এই যে এটা যেখান দিয়ে আমরা স্টিম করলাম, এটাতে তো মিল্ক স্টিম করেছি আমরা, এটাকে এখান থেকে খুলে নিতে হবে। এটাকে ভালো করে ধুতে হবে, আর এটাকেও পরিষ্কার করে রাখতে হবে, না হলে অনেক বেশি নোংরা হয়ে গেলে তখন কিন্তু পরিষ্কার করতে অসুবিধে হবে। এইটুকুনি বলা। আর আমাদের এই যে 3টে, এর আগেও আমি বলেছি আপনাদের, হট ওয়াটার আপনারা এখান থেকে পেতে পারেন যদি মনে করেন আপনারা এই হট ওয়াটার দিয়ে গ্রিন টি বা আপনারা লিকার চা বানিয়ে খাবেন, সেটাও কিন্তু সম্ভব এই মেশিনের থেকে। আর কফি তো হবেই, আর এই যে স্টিম হবে এখান থেকে, হয়ে গেল। হট ওয়াটার নিয়ে যদি ড্রাই মিল্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে তো আপনাদের পুরো রেগুলেটর আছে। খুব সুন্দর, মানে আমরা ভীষণ খুশি, দারুণ। আমার টোটাল সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, আর ভীষণ ইজি টু হ্যান্ডেল। আর একটা কথা বলার, সেটা হচ্ছে প্রথমে কফি মেশিনটা যখন আসে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে এত মানে ফাংশন আমি ঠিকঠাক এটাকে ইউজ করতে পারবো কিনা, হ্যান্ডেল করতে পারবো কিনা। কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি। খুব সহজ করে যদি আমি বলি, এত কিছু মাথায় রাখার দরকার নেই। আপনারা কফি মেশিনটা নিয়ে প্রথমে এই ওয়াটার ট্যাঙ্কে মানে ওয়াটার নিয়ে নেবেন। এখানে একটা মিনিমাম ম্যাক্সিমাম আছে, মানে কতটা আমরা একদম কম পরিমাণে নিতে পারি, কতটা বেশি পরিমাণে নিতে পারি। তো আমি কিছুটা জল নিয়ে নেব, জল নিয়ে এখানে দিয়ে দেব। তারপরে এই যে পোর্টেবল ফিল্টারগুলো রয়েছে, সেই ফিল্টারে
মানে কফি পাউডার নেব, এখানটাতে এটা সেট করব, জাস্ট এখানে কফি অপশনটা এখানটাতে আমি নবটাকে ঘুরিয়ে সেখানে নিয়ে যাব, আর এখানে আমি পাওয়ার বাটন দেবো আর 1 কাপের উপরে বা 2 কাপ হলে 2 কাপ, এতটুকুই কাজ। একদম কঠিন নয়, মেশিনটা ইউজ করা ভীষণ ইজি, মানে আমাদের জন্য তো খুবই সহজ। বাড়িতে যারা আমরা হোমলি মানে একটা মেশিন চাইছি, এর থেকে সহজ মেশিন আমার মনে হয় না এসপ্রেসো কফি আর হতে পারে। কোস্টার কফি মানে আমি সত্যি ভীষণ হ্যাপি হয়ে গেছি, আর কোস্টার কফি তো ভীষণ ফেমাস। তো আপনাদের যদি এই মেশিনটা পছন্দ হয়, আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে আপনারা কফি মেশিনটা পারচেস করতে পারেন। খুব বেশি দাম নয়, আর ওনাদের সাইট থেকে যদি আপনারা পারচেস করেন অনেকটা ছাড় পাবেন। আর আমার একটা কুপন কোড আছে, সেই কুপন কোডটা যদি ইউজ করেন তাহলে যে ছাড় থাকবে তার উপরে আপনারা আরও 10% ছাড় পাবেন। যাই হোক, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি।